আমি মাওলানা শামীম, আমি আপনাদেরকে বলছি আপনার হতাশ হবেন। আল্লাহ বলছে কি লা তাকনা তুমির রহমতুল্লাহ, তোমরা হতাশ হবে না, নৈরাশ হবে না। আমাদের এই বাংলাদেশের জাতীয় দল বিএনপির প্রতীক কি? ধানের শীষ। মানুষ ধানের বানলে কি হয়? চাল হয় না? সেটা খায় তো মানুষ। হ্যাঁ, আল্লাহর রহমতে এটা খায় না। এটা ছাড়া কিছু চলে না। আপনাদেরকে অনেকে জান্নাতে পাঠায়, জাহান্নামে পাঠায় না। এরকম জান্নাতে পাঠাবা কে? আল্লাহ পাঠাবে না। কাজে আমরা কোনো বিভ্রান্তে ছড়াবো না, বিভ্রান্তে যাবো না, তর্ক বাজাবো না, তর্ক করবো না। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে সেটা শিক্ষা দেন। আমরা প্রতিহিংসার রাজনীতি আমরা করি না। প্রতিহিংসার রাজনীতি ম্যাডাম করে নাই বিধে আজকে ম্যাডামকে সারা দলের সব দলের মানুষ দেখতে আসে, দোয়া করে, কিনা এটা কিনা। কাজে আপনারা মিডিয়ার যারা আছেন, বিএনপিকে ভালোবাসেন, দেশমাতাকে ভালোবাসেন, দেশ নায়ক তারেক রহমানকে ভালোবাসেন। এই বাংলাদেশ নামক যেই বিশ্বের দরবারে একটা মানচিত্র রয়েছে বাংলাদেশ, সেই দেশের স্বাধীনতার ঘোষককে ছিল শহীদ প্রেসিডেন্ট যার মাধ্যমে বাংলাদেশটা হয়ে তিনি শহীদ জিয়াউর রহমান। তার সন্তান তিনি ভোটার হয় নাই, তো এইটা সেইটা এরকম রিউমার ছাড়া কোনো লাভ আছে বলুন? কাজেই লাভ নেই। আপনারা বিভ্রান্ত হবেন না। আল্লাহর রহমতে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আসবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন সবাই। ভয়ের কোনো কারণ নাই। দেশমাতা বেগম খালেদা জিয়া এখানে রিউমার ছড়াচ্ছে, অনেকে দেখেছেন, অনেকে এই মারা গেছে অমুক সমুক। আল্লাহর রহমতে দেশ নায়ক দেশমাতা বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, ভালো আছেন, দোয়া করবেন তার জন্য। পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হোক ইনশাআল্লাহ। চাই না? এই জায়গায় হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আসে, বয়স্ক থেকে বৃদ্ধ থেকে শুরু করে একটা পিচ্ছি পর্যন্ত দেশমাতা বেগম খালেদা দেখার জন্য আসে। হসপিটালের ভিতরে দেখতে পারে না, তার আবেগ